আমার স্নেহের ছোট ছোট ছাত্রছাত্রীরা, তোমরা যে যেখানেই যত দূরে থাকো না কেন, যারা ধরো আমার কাজ পর্যন্ত এসে পৌঁছতে পারছো না, দেখো আমি তোমাদের সবার জন্য নিয়ে এসেছি আজকে উইলিয়াম শেক্সপিয়ারের আমাদের ক্লাস 11-এ যে আরেকটি পাঠ্য বই আছে র্যাপিড রিডার, তার থেকে ম্যাকবেথ গল্পটি। খুব সুন্দর এই গল্পটা। আর এই র্যাপিড রিডার থেকে তোমাদের বড় প্রশ্ন 5 লিখতে হবে, আর ছোট ছোট 5টা এমসিকিউ লিখতে হবে। দেখবে আমার অন্যান্য ভিডিওতে প্রত্যেকটা গল্পের লাইন বাই লাইন, প্রতিটা সেন্টেন্সের বাংলা অর্থ, গুরুত্বপূর্ণ যে সমস্ত শব্দগুলো আছে অচেনা শব্দ, তার বাংলা অর্থ উচ্চারণ সমেত আমি লিখে দিয়েছি। তা ছোট প্রশ্নগুলো সমাধান করতে গেলে আমাদের মেন টেক্সট ভীষণ ভালো করে পড়ে রাখতে হয়। তা তোমাদের আমার বাকি ছাত্রছাত্রীদের একটু অসুবিধা হয়, ধরো প্রত্যেকটা টেক্সটের লাইনগুলোর অর্থটা সম্পূর্ণভাবে অনুধাবন বা উপলব্ধি করতে গেলে। তা তোমাদের সবার অসুবিধার কথা মনে রেখে আমি আজকে তোমাদেরকে পড়াবো ম্যাকবেথ গল্পটা। প্রত্যেকটা সেন্টেন্সের দেখবে বাংলা মানে করে দিয়েছি, আবার গুরুত্বপূর্ণ শব্দেরও বাংলা অর্থ লিখে দিয়েছি। আরেকটা তোমাদেরকে বলার ছিল যে আমার অন্যান্য ভিডিওতে দেখবে ম্যাকবেথের এমসিকিউ অনেক প্রশ্ন দিয়েছি, সেই ভিডিওগুলো একটু ফলো করো। সামনেই মার্চ মাসে দেখো হাফালি তো মোটামুটি হয়েই গেল, মার্চ মাসে একটা ওঠাউঠির পরীক্ষা আসছে 11 থেকে 12-এ ওঠার। তা সেই সময়তে যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়, আমি চেষ্টা করছি এর মধ্যে সবকটা ভিডিও তোমাদের জন্য বানিয়ে দেওয়া। যদিও আমি আজ ক্যান্সারে আক্রান্ত হয়ে একটু অসুস্থ হয়ে পড়েছি, তবুও আমি এই শারীরিক প্রতিবন্ধকতা যাতে ওভারকাম করা যায়, যাতে সুস্থ হতে পারি, তার জন্যে আমার ডাক্তারবাবুরাও চেষ্টা করছেন, নার্স দিদিভাইরাও চেষ্টা করছেন, তার সাথে আমাকেও তো উইল ফোর্স দিয়ে প্রচণ্ড চেষ্টা করতে হচ্ছে। যাই হোক, এই অবস্থার মধ্যেও আমি তোমাদের করে দিচ্ছি। তা একটু তোমরা কষ্ট করে এটা পড়ে নিও, আর চ্যানেলটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে নিও, আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও। চলো শুরু করা যাক। এখানে দেখো গল্পটা শুরু হচ্ছে যেভাবে, ওয়েন ডানকান ওয়াজ দ্য কিং অফ স্কটল্যান্ড, অর্থাৎ স্কটল্যান্ডের রাজা ডানকানের রাজত্বকালে, ডানকান যখন স্কটল্যান্ডের রাজা ছিলেন, দেয়ার লিভড আ ব্রেভ জেনারেল, সেই দেশে একজন বীর সেনাপতি বাস করতেন, হু ওয়াজ লুকড আপ টু উইথ হাই এস্টিম থ্রু আউট স্কটল্যান্ড ফর হিজ গ্রেট ভেলোর অ্যান্ড স্কিল ইন ওয়ার্স। তাহলে কি হচ্ছে, হু ওয়াজ লুকড আপ, যাকে দেখা হতো কি, উইথ হাই এস্টিম, প্রচণ্ড সম্মানের চোখে দেখা হতো। এস্টিম মানে কি, উচ্চ মর্যাদা, সম্মানের চোখে দেখা হতো। থ্রু আউট, সমগ্র থ্রু আউট স্কটল্যান্ড জুড়ে। ফর হিজ গ্রেট ভেলর, তার ধরো বিরাট সাহস, এবং স্কিল ইন ওয়ার্স, অ্যান্ড স্কিল ইন ওয়ার্স মানে যুদ্ধে দক্ষতা বা রণনিপুণতার জন্যে স্কটল্যান্ড নামক ওই দেশটা সারা দেশের মধ্যে উচ্চ মর্যাদার চোখে তাকে দেখা হতো। অর্থাৎ কি, যিনি তার অসীম সাহসিকতা এবং রণনিপুণতায় সারা দেশের উচ্চ মর্যাদা লাভ করেছিলেন। হি ওয়াজ অলসো আ ক্লোজ রিলেটিভ অফ দ্য ওল্ড কিং, তিনি বৃদ্ধ রাজার একজন নিকট আত্মীয় ছিলেন। হি ওয়াজ ম্যাকবেথ দ্য থেন অফ গ্লেমিস, থেন মানে কি, জমিদার। তাহলে হি ওয়াজ ম্যাকবেথ, তিনি ছিলেন ম্যাকবেথ, তার নাম ছিল, আর তিনি গ্লেমিসের জমিদার ছিলেন। অফলেট, দেখো অফলেট মানেটা লিখে দিয়েছি পাশে ব্র্যাকেটের, সম্প্রতি। He defeated a rebel army assisted by the troops of Norway in great numbers. তাহলে অফলেট মানে খুব কাছাকাছি সময় বা সম্প্রতি, হি ডিফিটেড, তিনি পরাজিত করেছিলেন, আর রিবেল আর্মি, একটা বিদ্রোহী সেনাদলকে, অ্যাসিস্টেড বাই দ্য ট্রুপস অফ নরওয়ে, ট্রুপ মানে কি, সৈন্যদল, নরওয়ে সৈন্যদলের অ্যাসিস্টেড মানে সাহায্য নিয়ে, বিরাট সংখ্যায় সেই সৈন্য দল ছিল। তাহলে সেই সৈন্যদলের সাহায্য নিয়ে তিনি একটা পরাজিত করেছিলেন, কাকে, বিদ্রোহী সেনাদলকে। তাহলে তিনি নরওয়ের বিশাল সেনাবাহিনীর সাহায্য নিয়ে এক বিদ্রোহী সেনাদলকে তিনি পরাজিত করেছিলেন। The two Scottish generals, Macbeth and Banquo, were returning from the Great Battle. তাহলে সেই ভয়াবহ যুদ্ধের সমাপ্তি শেষ হলো, তখন দুজন এই যে স্কটিশ সেনাপতি, জেনারেল সেনাপতি ম্যাকবেথ আর বাঙ্কো, তারা ফিরে আসছিলেন রাস্তা দিয়ে। দেয়ার ওয়াজ থান্ডার অ্যান্ড লাইটনিং অন দ্য ওয়ে, সেখানে প্রচণ্ড বজ্রপাত হতে থাকে আর ঘন ঘন বিদ্যুৎ চমকাতে থাকে। দে ওয়ার স্টপড বাই দ্য স্ট্রেঞ্জ অ্যাপিয়ারেন্স অফ থ্রি ফিগার, তারা রাস্তার মধ্যে থামতে বাধ্য হলেন তিনটে অদ্ভুত মূর্তি
ছায়ামূর্তি তাদেরকে পথ আটকে দিল, তারা থামতে বাধ্য হলেন। তাহলে পথে হঠাৎ অদ্ভুত দর্শন, তিনটে ছায়ামূর্তি তাদের পথ আটকে দিল। দ্যাট লুকড লাইক ওম্যান, তাদের দেখতে কিছুটা মহিলার মতো ছিল, এক্সেপ্ট ব্যতিক্রম। কি ব্যতিক্রম ছিল? দ্যাট দে হ্যাড বিয়ার্ডস, তাদের দাড়ি ছিল, অ্যান্ড দেয়ার উইদার স্কিন, তাদের রুক্ষ শুষ্ক কোঁচকানো চামড়া ছিল, অ্যান্ড হোয়াইট ড্রেসেস মেড দেম লুক লাইক আনআর্থলি ক্রিয়েচার্স। তাহলে তাদেরকে কীরকম? একটা ওয়াইল্ড ড্রেসেস, জঙ্গলি একটা পোশাক, তাদেরকে এমন একটা ভাবে অলৌকিক জীব, আনআর্থলি, অলৌকিক ক্রিয়েচার, অলৌকিক প্রাণী বলে মনে হতে লাগলো তাদের পোশাক আশাক দেখে। দে ওয়ার ড্যান্সিং অ্যান্ড দে ওয়ার সিঙ্গিং, তারা নাচতে থাকছিল আর গাইতে থাকছিল। এখানে দেখো সেই অলৌকিক অদ্ভুত তিনটে প্রাণীর গানটা ছিল, ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার, হোভার থ্রু দ্য ফগ অ্যান্ড ফিল দি এয়ার। তাহলে ফেয়ার ইজ ফাউল অর্থাৎ ভালো হয় মন্দ, ফাউল ইজ ফেয়ার মন্দ হয় ভালো, হোভার, হোভার মানে কি? বাতাসে ঝুলতে থাকা বা ভেসে থাকা, থ্রু দ্য ফগ, ফগ মানে কুয়াশা, আর ফিল দি এয়ার দূষিত বাতাস। এখানে দেখো, অ্যাজ দে শ দ্য টু জেনারেলস, দ্য ফার্স্ট উইচ স্যালুটেড ম্যাকবেথ উইথ দ্য টাইটেল অফ দ্য থেন অফ ডেভিস। তাহলে সেই যে অশরীরী আত্মা এরকম ডাইনি যারা ছিল, তারা যখন এই সেনাপতি দুজনকে দেখতে পেল, সেনাপতি দ্বয়কে দেখতে পেল, তখন ফার্স্ট উইচ অর্থাৎ প্রথম ডাইনি ম্যাকবেথকে কি বলে সম্বোধন করলো? গ্লেমিসের জমিদার, থেন, থেন মানে কি? জমিদার, এই বলে এই টাইটেলটা বা উপাধিটা দিয়ে তাকে অভিবাদন করলো। দ্য জেনারেল ওয়াজ স্কেয়ার্সলি স্টার্টলড টু ফাইন্ড হিমসেলফ নোন বাই সাচ ক্রিয়েচার্স। তাহলে এই ধরনের প্রাণীর যে ম্যাকবেথের পরিচয় জানে, সেটা বুঝতে পারার সাথে সাথে সেনাপতি ম্যাকবেথ বেশ চমকে গিয়ে অবাক হয়ে গেল। দ্য সেকেন্ড উইচ অ্যাড্রেস হিম অ্যাজ দ্য থেন অফ কডর। তাহলে দ্বিতীয় ডাইনি তাকে কডরের থেন বা জমিদার বলে সম্ভাষণ জানালো। টু হুইচ হি হ্যাড নো প্রিটেনশনস, যেটা দাবি বা ভান তার মধ্যে কিছু ছিল না, ম্যাকবেথ মানে ভাবেইনি যে থেন অফ কডর হতে পারবে। অ্যান্ড দ্য থার্ড টোল্ড হিম ইউ উইল বি দ্য কিং অফ স্কটল্যান্ড হিয়ার আফটার। এরপর তৃতীয় ডাইনি বলল কি, এরপর আপনি হবেন স্কটল্যান্ডের রাজা। তিনজন ডাইনি ম্যাকবেথের মাথাটা পুরো সর্বনাশ করে দিল এই তিনটে উপাধি দিয়ে। Such a prophetic greeting might well amaze him, for he knew that as long as the king's son survived, he could scarcely hope to succeed the throne. তাহলে such a prophetic greeting, এই প্রকার ভবিষ্যৎবাণীতে, might well amaze, হয়তো ভীষণই অবাক করে দিল হিম মানে তাকে অর্থাৎ ম্যাকবেথকে। ফর এ নিউ, কারণ সে জানতো, দ্যাট অ্যাজ লং অ্যাজ কিংস সন সার্ভাইভড, যতদিন রাজার ছেলে বেঁচে থাকবে, হি কুড স্কেয়ার্সলি হোপ টু সাকসিড দ্য থ্রি, তিনি খুব সামান্যই একটা আশা করতে পারেন, স্কেয়ার্সলি হোপ সামান্যই আশা করতে পারেন যে সিংহাসনে বসার। এই প্রকার ভবিষ্যৎবাণীতে তিনি খুবই অবাক হলেন, কারণ ম্যাকবেথ জানতেন তিনি যতদিন রাজার পুত্র বেঁচে থাকবেন, তিনি ততদিন আর কি সিংহাসনে বসার কোনো সম্ভাবনাই তার নেই। বাই দিস টাইম বাঙ্কো ওয়াজ কিউরিয়াস টু নো দ্য রিজন। এই সময়ের মধ্যে বা ইতিমধ্যে বাঙ্কো ভীষণ কিউরিয়াস, ভীষণ কৌতূহলী হয়ে উঠলেন। Why the witches had little to say about him, whereas the kindled hope. তাহলে বাঙ্কোর মনে একটা প্রশ্ন স্বাভাবিকভাবে উদয় হলো, ওয়াই দ্য উইচেস, কেন এই ডাইনিগুলি, হ্যাড লিটিল টু সে, এরকম সামান্যই বলছে, অ্যাবাউট হিম, তার বন্ধুর সম্পর্কে, ম্যাকবেথ সম্পর্কে, ওয়ারাস দে কিন্ডেলড হোপ, কিন্ডেল মানে প্রজ্বলিত করা, হোপ মানে আশার আলো, ইন দ্য হার্ট অফ দ্য ডিয়ারেস্ট ফ্রেন্ড। তাহলে তার যে চরম বন্ধু, প্রচণ্ড বন্ধু ম্যাকবেথের হৃদয়ে কেন এরকম আশার আলো তারা জাগিয়ে তুলছে, এই সম্পর্কে বাঙ্কো বেশ খানিকটা কৌতূহলী হয়ে উঠলেন। So the witches turned towards Banco, ডাইনিরা তো ঘুরে দাঁড়ালেন বাঙ্কোর দিকে, অ্যান্ড টোল্ড হিম, তাকে বললেন, ইন সামহাট রিডলিং টার্মস, কিছুটা হিয়ালি বা ধাঁধাপূর্ণ ভাষায় বললেন। কি বললেন এখানটা একটু তোমাদের মুখস্থ রাখতে হবে ছোট প্রশ্নের জন্যে। টু বি লেজার দেন ম্যাকবেথ অ্যান্ড গ্রেটার, নট সো হ্যাপি
বাট মাচ হ্যাপিয়ার। তাহলে কি বলছেন যে ডাইনিরা ঘুরে তাকে হেলালি সুরে একটা ভীষণভাবে মানে ধাঁধা বা হেলালি এরকম একটা সুরে তাকে ম্যাকবেথকে বলছেন কি যে ম্যাকবেথের চেয়ে কম কিন্তু তার চেয়ে বেশি খুব একটা সুখী নয়, কিন্তু তার চেয়ে বেশি সুখী। দে অলসো প্রফেসাইজ, দেখো ভবিষ্যৎবাণী, দ্যাট তাহলে এও ভবিষ্যৎবাণী তারা করলো দ্যাট অলদো বাঙ্কো উড নেভার রেন অ্যাজ দ্য কিং, রাজত্ব, রেন মানে কি রাজত্ব, রাজা হিসেবে রাজত্ব বাঙ্কো কোনোদিনই করতে পারবেন না। কোন জায়গার? অফ স্কটল্যান্ড, স্কটল্যান্ডের। তারা এও ভবিষ্যৎবাণী করলো যে বাঙ্কো কোনোদিনই স্কটল্যান্ডের রাজা হতে পারবে না। ইয়েট হিজ সাকসেসার্স উড বি দ্য কিং, তবুও তার যে ছেলেরা থাকবে, তার যে উত্তরাধিকারীরা থাকবে, সাকসেসার্স মানে কি উত্তরাধিকারীরা থাকবে, তারা আর কি রাজা হতে পারবে। অ্যান্ড দেন দে টার্ন ইন্টু থিন এয়ার অ্যান্ড ভ্যানিসড, তারপর তারা আস্তে আস্তে করে ধীরে ধীরে করে কি থিন পাতলা বাতাসে মিলে গেল। বাই হুইচ দ্য জেনারেলস রিয়ালাইজড দ্য উইয়ার্ড সিস্টার্স টু বি উইচেস। তাহলে বাই হুইচ যে ঘটনার দ্বারা দ্য জেনারেলস রিয়ালাইজড ওই সেনাপতিদ্বয় উপলব্ধি করতে পারলেন দ্য উইয়ার্ড সিস্টার্স টু বি উইচেস, ওই যে অশরীরী অলৌকিক যে বোনেরা ছিল তারা নিশ্চয়ই করে ডাইনি, এই ব্যাপারটা তারা আস্তে আস্তে করে বুঝতে পারলো। তারপর দেখো ওয়াইল দে স্টুড দেয়ার পন্ডারিং, পন্ডারিং দেখো লিখে দিয়েছি ব্র্যাকেটে চিন্তা। যখন দে বলতে কে ওই সেনাপতি দুজন ম্যাকবেথ আর বাঙ্কো, স্টুড দেয়ার পন্ডারিং তাদের চিন্তা নিয়েছিল অন দ্য স্ট্রেঞ্জনেস অফ দিস অ্যাডভেঞ্চার, এই যে রোমাঞ্চকর একটা অভিজ্ঞতা, এটা নিয়ে যখন তারা গভীরভাবে চিন্তা করছিল, দেয়ার অ্যারাইভড সার্টেন এনভয়েস মানে কি রাজার দূত, ফ্রম দ্য কিং, তাহলে রাজার কাছ থেকে কিছু প্রেরিত দূতেরা এসে উপস্থিত হলো ম্যাকবেথ আর বাঙ্কোর সামনে। হু ওয়ার এম্পাওয়ার্ড টু কনফার আপন ম্যাকবেথ দ্য টাইটেল অফ দ্য থিন অফ কাউডার, তাহলে যাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছিল, দায়িত্ব দেওয়া হয়েছিল কনফার মানে কি সংবাদটা দেওয়ার জন্যে আপন ম্যাকবেথকে যে সংবাদটা জানাতে হবে, কি সংবাদ ছিল? দ্য টাইটেল অফ দ্য থিন অফ কাউডারের যে তিনি জমিদার হয়েছেন, জমিদার হয়েছেন, সেই সংবাদটা দেওয়ার জন্য রাজার দূতেরা ম্যাকবেথ আর বাঙ্কোর সামনে এসে দাঁড়ালো। ইট ওয়াজ অ্যান ইভেন্ট সো miraculously corresponding with these predictions of the witches, তাহলে এই যে ইভেন্ট, এই যে ঘটনাটা এত অদ্ভুতভাবে আশ্চর্যজনকভাবে মিলে গেল কাদের সাথে? ওই ভবিষ্যৎবাণী, প্রেডিকশন অফ দ্য উইচেস, ডাইনিদের ভবিষ্যৎবাণীর সঙ্গে। দ্যাট ম্যাকবেথ স্টুড দেয়ার র্যাপড ইন অ্যামেজমেন্ট, ম্যাকবেথ তো সেখানে দাঁড়িয়ে রইল, র্যাপড অভিভূত, আচ্ছন্ন হয়ে পড়লো, কি প্রচণ্ডভাবে অবাক বিস্ময়, ম্যাকবেথ অভিভূত হয়ে পড়ল। আনএবল টু রেসপন্ড টু দ্য গ্রিটিংস অফ দ্য এনভয়েস, রাজা দূতেদের অভিনন্দনের যে কোনো প্রত্যুত্তর দিতে হবে সেটাই রেসপন্ড করতে ম্যাকবেথ ভুলে গেল। হোপস বিগ্যান টু সোয়েল ইন হিজ হার্ট, আশা ধীরে ধীরে সোয়েল করলো, অর্থাৎ ফুলে উঠলো, ফেঁপে ফুলে উঠলো ম্যাকবেথের হৃদয়। অ্যাজ হি ওয়াজ নাও থিঙ্কিং অফ দ্য প্রেডিকশন অফ দ্য থার্ড উইচ, এবার থার্ড উইচ তৃতীয় ডাইনি যে বলেছিল যে ভবিষ্যতে ম্যাকবেথ স্কটল্যান্ডের রাজা হবে, এই বিষাক্ত একটা দুরাশা ম্যাকবেথকে এমনভাবে আচ্ছন্ন করে ফেললো যে তার সমস্ত জীবনটাই নষ্ট হয়ে যাবে। তাহলে ম্যাকবেথ কি বলছে যে তিনি এবার যখন তৃতীয় ডাইনির ভবিষ্যতের কথা চিন্তা শুরু করলেন, তখন তার মনে আশার আলোটা সোয়েল অর্থাৎ বাড়তেই লাগলো। তারপর ম্যাকবেথ বাঙ্কোর দিকে ঘুরে দাঁড়ালেন। টার্নিং টু বাঙ্কো হি সেড, বাঙ্কোর দিকে ফিরে তিনি প্রশ্ন করলেন, ডু ইউ নট হোপ দ্যাট ইউর চিলড্রেন উইল বি দ্য কিং অফ দ্য ফিউচার, তুমি কি এটা মনে করছো না, আশা করছো না যে তোমার ছেলেরা ভবিষ্যতে রাজা হবে? সিন্স হোয়াট দ্য উইচেস প্রমিস টু মি হ্যাজ সো ওয়ান্ডারফুলি কাম টু পাস, যদিও ডাইনিরা আমার কাছে যে প্রতিশ্রুতি দিল, যে প্রতিজ্ঞা করলো, যে ওয়ান্ডারফুলি কাম অদ্ভুতজনকভাবে মিশে গেল, কাম টু পাস মানে মিলে গেল, আশ্চর্যজনকভাবে মিলে গেছে। তাহলে ডাইনিরা আমাকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তা যখন এক আশ্চর্যজনকভাবে মিলে গেছে, তখন কি তুমি আশা করো না যে তোমার উত্তরাধিকারী ভবিষ্যতে রাজা হবে? দ্যাট হোপ রিপ্লাইড বাঙ্কো, ওই আশা, বাঙ্কো বললেন, মাইট এনকিন্ডিল টু মাইট এনকিন্ডিল ইউ টু এম অ্যাট দ্য থ্রোন, হয়তো এই প্রত্যাশা তোমার রয়েছে, অধিকার করার লক্ষ্যে তোমাকে হয়তো উদ্দীপিত করতে পারে, বাট
অফেন টাইমস কিছু কিছু সময় দিস মিনিস্ট্রেস অফ ডার্কনেস, এই যে অন্ধকারের যে মিনিস্টার বলতে মন্ত্রী এখানে ঠিক মতো ধরা যাবে না, অন্ধকার জগতের এই প্রাণীরা, টেল আস ট্রুথস, আমাদের কিছু সত্য বলে, ইন লিটিল একদম সামান্য সত্য বলে, লিটিল ইন থিংস, টু বিট্রে আস আমাদেরকে বেইমানি করার জন্য আমাদের সাথে, ইন্টু ডিডস অফ গ্রেটনেস কনসিকোয়েন্স, তাহলে আমাদের কাজের মধ্যে দিয়ে যাতে আমরা চরমতম ভুল করি, তা সেই জন্য এরা সামান্য সামান্য সত্য কথা বলে। তাহলে কি হচ্ছে, কিন্তু অন্ধকার জগতের এই প্রাণীরা প্রায়শই ভুল কাজের চরম শাস্তি দেবার জন্য ক্ষুদ্র স্বার্থে সত্যি কথা বলে, আমাদের সঙ্গে চাতুরি করে। এখানে দেখো, however the prophecies of the witches had sunk too deep into the mind of Macbeth, তারা however মানে যাই হোক বা যদিও, prophecies ওই যে ডাইনিদের ভবিষ্যৎবাণীগুলো ছিল, prophecies of the witches had sunk too deep, গভীরভাবে পৌঁছে গিয়েছিল কোথায়, ম্যাকবেথের মনে, ইন্টু দ্য মাইন্ড অফ ম্যাকবেথ, যাই হোক ডাইনিদের ভবিষ্যৎবাণী ম্যাকবেথের মনের গভীরে পৌঁছে গিয়েছিল। হি টোল্ড হিজ ওয়াইফ, সে তো সমস্ত ঘটনা তার স্ত্রীকে জানালেন, অ্যাবাউট দ্য প্রেডিকশন অফ দ্য থ্রি উইচেস, তাহলে তিনজন ডাইনি যে ভবিষ্যৎবাণী করেছিল সেটা তিনি তার সমস্ত ঘটনাগুলো তার স্ত্রীকে জানালেন। অ্যান্ড অলসো ইটস পার্সিয়াল অ্যাকমপ্লিশমেন্ট মানে দেখো লিখে দিয়েছি সম্পাদন, মানে পার্সিয়াল মানে আংশিক, তাহলে আংশিকভাবে যে ঘটনাগুলো ঘটেছে মিলে গেছে, তা সেইটা তিনি তার স্ত্রীকে জানালেন। তিনি তার স্ত্রীকে ওই তিন ডাইনি ভবিষ্যৎবাণীর কথা এবং তা অংশত মিলে যাওয়ার কথা জানালেন। লেডি ম্যাকবেথ ওয়াজ এক্সট্রিমলি অ্যাম্বিশাস ওম্যান। লেডি ম্যাকবেথ কী ছিল, দেখবি আমার অন্যান্য ভিডিওতে দেওয়া আছে লেডি ম্যাকবেথের চরিত্র, ক্যারেক্টারটা যেটা। লেডি ম্যাকবেথ অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী একজন মহিলা ছিলেন। শি স্পার্ডন দ্য রিলাক্টেন্ট পারপাস অফ ম্যাকবেথ হু ফেল্ড কম্পাংশন, একটা বিবেকের দংশন যে অনুভব করছিল ম্যাকবেথকে, যে অনিচ্ছুক ছিল, রিলাক্ট্যান্ট ছিল, অ্যাট দ্য থট অফ ব্লাড। তাহলে রাজাকে, বৃদ্ধ রাজাকে, যে ধরো ম্যাকবেথের আত্মীয় ছিল, ম্যাকবেথকে এতটা ভালোবাসতো, তা সেই রাজাকে ম্যাকবেথ হত্যা করতে চায়নি। কিন্তু লেডি ম্যাকবেথ স্পার্ডন করলো, প্রজ্বলিত করলো কার হৃদয়, রিলাক্টেন্ট পারপাস, যেটা ম্যাকবেথ অনিচ্ছুক ছিল যে উদ্দেশ্য নিয়ে, হু ফেল্ড কম্পাংশন, একটা বিবেকের দংশন যে অনুভব করছিল, অ্যাট দ্য থট অফ ব্লাড, ওই যে রক্তপাতের চিন্তায়, হত্যা করলে যে রক্তপাত হবে সেই রক্তপাতের চিন্তায় ম্যাকবেথ পিছিয়ে এসেছিল, কিছুতেই বৃদ্ধ রাজাকে হত্যা করতে চায়নি। তাহলে রক্তপাত বা হত্যার চিন্তায় বিবেকের দংশনে অনিচ্ছুক ম্যাকবেথকে লেডি ম্যাকবেথ কী করলেন, প্ররোচিত করতে লাগলেন। শি ডিড নট সিজ, বন্ধ করলেন না, টু রিপ্রেজেন্ট দ্য মার্ডার অফ দ্য কিং as a step of absolutely necessary to the fulfillment of the flattering prophecies. তাহলে হি ডিড নট সিজ, কিছু সি ডিড নট সিজ, তাহলে লেডি ম্যাকবেথ কিছুতেই বন্ধ করলেন না, টু রিপ্রেজেন্ট দ্য মাদার অফ দ্য কিং, অর্থাৎ হত্যার যে চক্রান্ত, যে পরিকল্পনা, সেটা কি বলছে, অ্যাজ আ স্টেপ অ্যাবসলিউটলি নেসেসারি, যেটা ভীষণই একটা গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় পদক্ষেপ ছিল, টু দ্য ফুলফিলমেন্ট, হওয়াতে, কি হওয়াতে, অফ দ্য ফ্ল্যাটারিং প্রফেসিস, ওই তোষামৎকারী ভবিষ্যৎবাণীগুলোকে সফল করার জন্য। তাহলে ওই তোষামৎকারী ভবিষ্যৎবাণী সমূহকে সফল করার জন্য রাজাকে হত্যা করা অত্যন্ত জরুরি একটা পদক্ষেপ, তা জানাতে লেডি ম্যাকবেথ কিন্তু ভুল করলেন না। It happened that at this time King Duncan came to visit Macbeth's castle along with his two sons. তাই ঠিক এই সময়তে এমন একটা ঘটনা ঘটলো। কী ঘটনা না, কিং ডানকান, রাজা ডানকান, ম্যাকবেথের যে দুর্গ, সেই দুর্গেতে এলেন তার দুই ছেলেকে নিয়ে দেখা করতে। তাহলে এই সময়ে হলো কি না, বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধে জয়লাভের কারণে ম্যাকবেথকে সম্মান জানাবার জন্যে রাজা ডানকান তার দুই পুত্রের নাম কি, ম্যালকাম অ্যান্ড ডোনাল্ডবেইন, এদেরকে নিয়ে তিনি এলেন। And numerous thin and attendants to honor Macbeth for his triumph against the rebel. তাহলে ট্রাম্প মানে যুদ্ধে জয়, আর রিবেল মানে বিদ্রোহী সেনাদল। তাহলে বিদ্রোহী সেনাদলের বিরুদ্ধে ম্যাকবেথ যে জয়লাভ করেছিলেন যুদ্ধে, তার জন্য সম্মান জানাতে অসংখ্য জমিদার এবং যারা পরিচর্যা করতো, অনুচর বর্গ, সবাইকে নিয়ে, নিজের দুই পুত্র ম্যালকম আর ডোনাল্ডবেইনকে নিয়ে রাজা ডানকান ম্যাকবেথের দুর্গে এসে উপস্থিত হলেন। এখানে দেখো, একটা ভিডিওতে যদি আমি সম্পূর্ণ গল্পটা দিতে চাই, বিরাট বড় হয়ে যাবে, তোমাদেরও পড়তে বিরক্তি লাগবে। তো আমি পার্টে পার্টে, আজকে যেমন পার্ট 1 দিলাম,
এর পরের দিন পার্ট 2, এরকম সংক্ষেপে সংক্ষেপে একটু একটু ছোটো ছোটো করে ভিডিও বানিয়ে আমি তোমাদের দেবো, তা তোমরা একটু পড়ে নিও মন দিয়ে। আর এছাড়া যদি কোনো প্রশ্নের ধরো অসুবিধা হয়, তোমরা আমাকে কমেন্ট করো, যে কোনো ক্লাসের প্রশ্নের উত্তর আমি তোমাদের দেব। আজ এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।